যখন পিতা মাতা বয়স্ক হয়ে যাবে, বার্ধক্যে পড়ে যাবে, তখন তোমাদের সে মায়ার ডানা দিয়ে, ভালোবাসার ডানা দিয়ে তাদেরকে ঘিরে রাখবে, ভালোবাসা দিয়ে ঘিরে রাখবে, সুন্দর আচরণ দিয়ে ঘিরে রাখবে, তোমাদের রহমতের ডানা দিয়ে, ভালোবাসার ডানা দিয়ে, সৎ চরিত্রের ডানা দিয়ে তোমাদের পিতা মাতার দিকে তোমরা আগলে রাখবে, ঘিরে রাখবে। তোমাদের যে মায়া, মমতা, প্রেম, প্রীতি যে ডানা রয়েছে, ভালোবাসার ডানা রয়েছে, সে ডানা দিয়ে তোমরা তোমাদের পিতা মাতাকে আগলে রাখবে, ঘিরে রাখবে। শুধু তাই নয়, যেভাবে আমাদের পিতা মাতা আমাদেরকে শৈশবকালে, শিশুকালে আমাদের প্রতি মায়া, মমতা, ভালোবাসা দিয়ে, মায়ার মমতার ভালোবাসা দিয়ে, মায়ার ডানা দিয়ে, রহমতের ডানা দিয়ে, আদর্শের ডানা দিয়ে যেভাবে আমাদেরকে আগলে রেখেছিল, ঘিরে রেখেছিল, সেইভাবে আমাদেরকে আমাদের পিতা মাতার প্রতি রহমতের ডানা দিয়ে, মায়া, মমতার ডানা দিয়ে, ভালোবাসার ডানা দিয়ে আমাদেরকে ঘিরে রাখতে হবে। এটাই হচ্ছে মায়ের হক। যে মা আমাদেরকে শিশুকালে, শৈশবকালে যখন আমরা ছোট্ট ছিলাম, মায়া যখন আমাদেরকে পৃথিবীর মুখ দেখালো, মায়ের কোলে যখন আমরা ছিলাম, পেশাব করতাম, পায়খানা করতাম, মায়ের দুধ পান করতাম, সে সময় মা কত জ্বালা যন্ত্রণা, কত কষ্ট সহ্য করেছেন আমাদের, কত আমরা জানিয়েছি, কত কষ্ট দিয়েছি মাকে, রাত দিন ঘুম পাড়তে দিইনি, সারা রাত জেগে আছে, ক্রন্দন করছি আমরা মায়ের কোলে বসে, বিছানায় শুয়ে আমরা ঘুম পাড়ি না, বিছানাতে শুয়ে আমরা পায়খানা পেশাব করে দিচ্ছি। সে অবস্থায় মা সারা জেগে আমার আপনার সেবা নিচ্ছে, সেবা নিয়েছিল, যত্ন নিচ্ছে। যেভাবে আমাদের প্রতি মায়া, মমতা, ভালোবাসা দিয়ে, সহানুভূতি দিয়ে আমাদেরকে আগলে রেখেছিলেন, ঠিক তেমনই আমাদেরকে আমাদের পিতা মাতার প্রতি যে আমাদের মায়ার ডানা, ভালোবাসার ডানা, প্রেম প্রীতির ডানা, আদর্শের ডানা আমাদের পিতা মাতার প্রতি আমাদেরকে বিস্তার করে দিতে হবে। পিতা মাতাকে ঘিরে রাখতে হবে, আগলে রাখতে হবে, যাতে করে পিতা মাতা আমাদের ব্যবহারে, আমাদের চরিত্রে কোন রকমের যেন শান্তি ভোগ না করে, নারাজ যেন না হয়ে যায়, যেন সন্তুষ্ট থাকেন, খুশি থাকেন। এমন ভাবে আমাদেরকে কথা বলতে হবে, এমন ভাবে আমাদেরকে সৎ চরিত্র দেখাতে হবে। আমরা আমাদের মায়ার, মমতার, ভালোবাসার টানা দিয়ে আমরা আমাদের ঘিরে রাখবো, আপনার রাখবো, বিস্তার করে দেব। আল্লাহ পাক আমাদেরকে যেন তৌফিক দিন, বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। শুধু তাই নয়, আল্লাহ বলেন, তোমরা তো তোমাদের পিতা মাতাকে তোমাদের আদর্শের ডানা দিয়ে, মায়ার ডানা দিয়ে, ভালোবাসার ডানা দিয়ে, রহমতের ডানা দিয়ে তোমরা তো আগলে রাখবে, বিস্তার করবে। তারপরে তোমরা বলো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ শিখিয়েছেন যে তোমাদের পিতা মাতার জন্য দোয়া করো, আমার দরবারে দোয়া করো, হাত এখানে উত্তোলন করো, তোমরা উত্তোলন করে তোমাদের পিতা মাতার জন্য দোয়া করো। যে আল্লাহ গো, আমাদের পিতা মাতা আমাদেরকে যেভাবে শিশুকালে যেভাবে মানুষ করেছে, যেভাবে আমাদেরকে ধীরে ধীরে দুধ পান করে মানুষ করেছে, দুধ পান করিয়েছিল, 2 বছর ধরে দুধ পান করিয়েছে, যেভাবে কষ্ট সহ্য করেছে, যেভাবে আমাদের অন্যায়, আমাদের জ্বালা যন্ত্রণা, আমাদের অন্তরে যে একটি ধ্বনি ছিল, আমরা যে করতল করতাম, আমাদের সেই সমস্ত জ্বালা যন্ত্রণা সহ্য করো তিনি খুশি মনে রহমতের ডানা দিয়ে আগলে রেখেছিলেন। আল্লাহ ভালোবেসেছেন, ভালোবাসা দিয়ে আমাদেরকে ধীরে ধীরে বড় করেছেন। আল্লাহ যেভাবে আমাদের প্রতি রহমত বসিয়ে করেছেন, রহমত দেখিয়েছেন, মায়া মমতা দেখিয়েছেন, ভালোবেসেছেন। ও আল্লাহ, আমাদের পিতা মাতা এখন বয়স্ক হয়ে গেছে, এখনো চলাফেরা করতে পারে না, আমার বাবা বৃদ্ধ হয়ে গেছে, মাতা বৃদ্ধ হয়ে গেছে, আল্লাহ আর চলতে পারে না। ওগো রব্বুল আলামিন, তুমি আমার
পিতামাতার প্রতি দয়া করো, রহমত বর্ষিত করো, যেভাবে আমার প্রতি মায়া মমতা ভালোবাসা দেখিয়েছিল। আল্লাহ আমার মাকে আমার বাবাকে তুমি এখন তোমার রহমত দিয়ে ঘিরে রাখো, রহমতের ডানা দিয়ে ঘিরে রাখো, রহমত বিস্তার করে দাও, যেভাবে আমার মা আমার বাবা আমার পিতা আমার প্রতি সহানুভূতি দেখিয়েছিল। ওগো আল্লাহ, তুমি আমার মাকে ভালোবাসো, রহমত বর্ষিত করো, দয়া করো। আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিলেন এইভাবে আমাদের পিতা মাতার জন্য দোয়া করতে হবে। এইভাবে আমরা দোয়া করবো, এইভাবে